আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন সবাই? আলী আহমেদ ভাই, আওলাদ আলী ভাই, আবু বকর সিদ্দিক ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো, আছেন? আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বাড়ির খবর সব ভালো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। ভালো, সব ভালো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة العاديات مكية. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে খুব ভালোবেসে একটি কোরআন সম্বন্ধে এবং হাদিস সম্বন্ধে কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আমাদেরকে কি জানাতে চাচ্ছেন? এই কোরআনের যে সূরাটুকু তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, সূরাতুল আদিয়াত, এই সূরা কিছু সাহাবাদের কথা অনুসারে এই সূরাটি কিছু কিছু সাহাবা বলে থাকেন যে এটি মদিনায় থাকা অবস্থায় নাজিল হয়েছিল, কিছু কিছু সাহাবা বলেন যে মক্কায় থাকা অবস্থায় নাজিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন একটি জানোয়ার অর্থাৎ ঘোড়াকে উদাহরণ দিয়ে মানুষের দিকে ইশারা করছেন, মানুষের দিকে উপমা দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন। কি উদাহরণ দিচ্ছেন? যে ঘোড়া তার মালিকের কতটুকু বিশ্বাস করে, তার মালিকের কতটুকু আনুগত্য প্রকাশ করে, মালিকের কতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহর দেওয়া ঘাস, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া দানা সেই ঘোড়াটির সামনে শুধু মালিক তুলে দেয়। এ ঘাস বানানেওয়ালা মালিক আল্লাহ, এ ঘাস পানি দেনেওয়ালা মালিক আল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামত শুধু ঘোড়ার মালিক এতটুকু করে যে আল্লাহর দেওয়া মাল সামানকে ওই ঘোড়ার মুখে তুলে দেয়। সেই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোড়াকে, এই মালিকের এতটুকু আনুগত্য প্রকাশ করেছেন যে মালিকের জন্য সেই ঘোড়া নিজের জানকে বাজি রেখে দেয়, নিজের জানকে বিলিয়ে দেওয়ার জন্যও প্রস্তুত থাকে। সেই যেমন যুদ্ধের সময় ঘোড়ার দিকে, এখানে যে ঘোড়াটির কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, যুদ্ধের সময় যে সমস্ত ঘোড়া মালিকের
বাঁচানোর জন্য মালিকের শত্রুদের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং শত্রুদের উপরে আক্রমণ চালায়। কেন? মালিকের ইশারা যে শত্রুকে উপরে ঝাঁপিয়ে পড়ো এবং শত্রুদের আক্রমণ করো। সেই মালিকের ইশারায় এবং মালিকের আদেশে সে ঘোড়া নিজের জানকে বাজি রেখে নিজের শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়ে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, ওই সমস্ত ঘোড়ার কসম, যে সমস্ত ঘোড়া যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ে যায়, ওয়াল আদিয়াতি দবহা, মানে ওই সমস্ত ঘোড়ার কসম যে সমস্ত ঘোড়ারা ঊর্ধ্বশ্বাসে এবং খুব দ্রুত গতিতে তারা ছুটে চলে। শত্রুদের উপর আক্রমণ করার জন্য যে সমস্ত ঘোড়া খুব দ্রুত বেগে গিয়ে সেই ঘোড়া শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়ে, সেই সমস্ত ঘোড়ার আল্লাহর কসম খাচ্ছেন। ওয়াল আদিয়াতি দবহা, তারপরে বলছেন ফাল মুরিয়াতি কদহা, অর্থাৎ তারপর ওই সমস্ত ঘোড়া যখন দৌড়ে যায়, দেখবেন ঘোড়ার পায়ের তলায় লোহার পাত লাগানো থাকে, ওটাকে ঘোড়ার নাল বলা হয় আমাদের এখানে। কাদের ওখানে কি, আপনাদের ওখানে কি বলে জানি না। তো আমাদের এখানে ঘোড়ার নাল বলা হয়। ঘোড়ার পায়ের তলায় একটা পাতলা লোহার পাতটি দেওয়া থাকে। তো সেই ঘোড়া যখন দৌড়ে যায় পিচের রাস্তার উপর দিয়ে বা পাথরের রাস্তার উপর দিয়ে বা সিমেন্টের রাস্তার উপর দিয়ে যখন যায়, তো সেই পাথর আর সেই লোহার সংঘর্ষে অগ্নিশিখা বের হয়, অগ্নি স্ফুলিঙ্গ নির্গত হয়, যেন আগুন বের হচ্ছে। সেই দিকে আল্লাহ ইশারা করে বলছেন ফালমুর ইয়াতি কদহা, অর্থাৎ তারা তাদের খুরের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ উৎক্ষিপ্ত হয়। যখন তারা খুব স্পিডে দৌড়ে যায় এবং খুব জোরে জোরে পাথরের উপরে বা রাস্তার উপরে যখন পা পড়ে, তখন তাদের পায়ের তলা থেকে অগ্নি স্ফুলিঙ্গ নির্গত হয়। তার কসম খাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফাল মুগীরাতি সুবহা, বলা হয়েছে যখন সেই ঘোড়া যখন সকালের সময় দৌড়ে যায় এবং সকালের সময় দৌড়ে গিয়ে যখন আক্রমণ চালায়, সবহান মানে সকাল, ফাল মুগীরাতি সুবহা, যখন সে সকালের সময় প্রভাতের সময় যখন সে শত্রুর প্রতি আক্রমণ চালায়, ফাসারনা বিহি নাকআ, তখন তাদের পায়ের নিচে থেকে ধুলো ওড়ে। সকালে সেই সময় তো রাস্তা গরম থাকে না, সেই সময় অতটুকু অগ্নি স্ফুলিঙ্গ বের হয় না বা আগুনের শিখা বের হয় না। যখন সকালে ঘোড়া যখন শত্রুর প্রতি আক্রমণ করে বা শত্রুর প্রতি যখন ছুটে যায়, তখন পিছন থেকে ধুলো উড়ে যায়। তো সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে কসম খাচ্ছেন ফাসারনা বিহি নাকআ, তখন সে ধুলো ওড়ায়। ফাওয়াসাতনা বিহি জামআ, এবং ধুলো উড়িয়ে তো কোথায় যায়? সে ধুলো উড়িয়ে গিয়ে তারপরে সে সৈন্যর ভিড়েদের মধ্যে পড়ে যায়, দৌড়ে চলে যায় সৈন্যর ভিড়েদের মধ্যে। এবং যারা মালিকের শত্রু, যারা মালিকের দুশ্মন, তাদের উপর ঝাঁপিয়ে পড়ে ভিড়ের মাঝখানে ঢুকে পড়ে। তারপরে এই পর্যন্ত যে দুটো আয়াত, পাঁচটা আয়াতের দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিনের কথায় ঘোড়ার প্রশংসা করা হলো, ঘোড়ার ঘোড়ার কৃতজ্ঞতা প্রকাশ করা হলো, যে ঘোড়ার কি গুণের অধিকারী, কেমনভাবে ছুটে তারা শত্রুর প্রতি আক্রমণ করে এবং মালিকের ইশারায় তারা কেমনভাবে জীবনকে বিলিয়ে দেয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, কিন্তু মানুষ তার প্রতিপালকের বড় অকৃতজ্ঞ। এখানে ঘোড়া
তার প্রভুর বা তার মালিকের এতটুকু আদেশ পালন করে, এতটুকু সেই ঘোড়ার মালিকের তার কৃতজ্ঞতা প্রকাশ করে, কিন্তু তার সেই দিকে ইশারা করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার প্রশংসা করেছেন। তার পক্ষান্তরে আল্লাহ মানুষের দিকে ইশারা করে বলছেন ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুদ। অর্থাৎ মানুষ তার প্রভুর, তার পালনকর্তার খুব নাশকরি করে। কেমনভাবে নাশকরি করে? সে মালের ধান্দায় পড়ে গিয়ে, সম্পদের ধান্দায় পড়ে গিয়ে, দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে গিয়ে সে তার প্রভুকে ভুলে যায়। যদি সে তার নিজের দিকে চিন্তা করে, তার মাথা থেকে পা পর্যন্ত যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দান করেছেন, সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দিকে যদি চেয়ে দেখে, তো আল্লাহর কৃতজ্ঞতা বা আল্লাহর প্রশংসা অটোমেটিক মুখ থেকে বার হয়ে যাবে। কিন্তু মানুষ সম্পদের লালসায়, সম্পদের লোভে বা টাকা পয়সার লোভে, দুনিয়ার মহাব্বতে এমন ডুবে গিয়েছে, আল্লাহর কৃতজ্ঞতা ভুলে গিয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুদ, মানুষ তার প্রকৃত পালনকর্তার অকৃতজ্ঞ, নাশকরি করে। ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহিদ, সে নিজেই তার সাক্ষী। সে যে আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর যে নাশকরি করে, সে নিজেই তার তার সাক্ষী। অর্থাৎ কি? সে নিজেই তার ভিতরে কতগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, পা থেকে মাথা পর্যন্ত, এক একটা চোখ, এক একটা দাঁত, এক একটা হাত, প্রত্যেকটা অঙ্গ যদি সামান্য একটা শিরা এদিক ওদিক হয়ে যায়, তার পেছনে কত টাকা, বহু টাকা ব্যয় হয়ে যায়, তবুও সেটা সুস্থ হবে কি তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিনা চাওয়ায়, বিনা পয়সায় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত এক ফোঁটা নাপাক পানির দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র নিজের ইবাদত করার জন্য। কিন্তু মানুষ দুনিয়াতে এসে তার আল্লাহর ভুলে গিয়ে দুনিয়ার মহব্বতে তারা নিমগ্ন হয়ে গিয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর নাশকরি করার মধ্যে তারা কেন নাশকরি করছে? ওয়াইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। তারপরে আয়াতে বলছেন ওয়াইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, তারা মাল সম্পদের মহব্বতে আল্লাহকে ভুলে গিয়েছে। মাল সম্পদের ঘোর আসক্ত হয়ে গিয়েছে, মাল সম্পদের মহব্বত তাদের দিলের মধ্যে একেবারে বসে গিয়েছে। সেই জন্য তারা তারা এটাই ভাবে যে সব নিজের কৃতকর্মের ফল, সে সব নিজে জমা করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার যতটুকু রুজি নির্ধারিত করে রেখেছে, সে এক ফোঁটা রুজি তার থেকে বেশি পাবে না। আল্লাহ তার রুজি কি খাবে, কি কতটুকু কামাবে, এবছরে কোথায় যাবে, সমস্ত কিছু তার আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের সময় তার সব কিছু লিখে দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে বলছেন আফালা ইয়ালামু, কি মানুষ কি এগুলো জানে না? তারা এই দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছে না, আল্লাহর শুকরিয়া আদায় করছে না। তারা কি ভুলে গিয়েছে? আফালা ইয়ালামু, ওরা কি ভুলে গিয়েছে? ইজা বুসিরা মা ফিল কুবুর, যখন কবরে যা কিছু আছে সব কিছুকে বের করা হবে, কবরে যা কিছু আছে সব কিছুকে বের করা হবে, যা কিছু আছে। অর্থাৎ যতগুলো মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে চলে গিয়েছে, শুধু মানুষ নয়, সমস্ত জীবজন্তু যারা দুনিয়াতে চলে গিয়েছে, প্রত্যেকের কিয়ামতের ময়দানে ওঠানো হবে। তারা কি এটা ভুলে গিয়েছে? আফালা ইয়ালামু, তারা কি এটা ভুলে গিয়েছে যে কিয়ামতের দিন তাদেরকে ওঠানো হবে? এবং শুধু ওঠানো হবে না, সে কি করা হবে? অহুসিলা মা ফিস সুদূর, এবং তাদের দিলের মধ্যে কি আছে সেগুলো বের করা হবে। অহুসিলা মা ফিস সুদূর, অর্থাৎ তাদের দিলের ভিতরে, তাদের বুকের ভিতরে, তাদের সিনার ভিতরে কি আছে সেগুলো প্রকাশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই সমস্ত নিয়ামতের দিকে ইশারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কি ভুলে গিয়েছে? তাদের দিলের মধ্যে যদি কিছু থাকে, তাদের হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারায়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় কারের যদি কোনো কষ্ট দিয়ে থাকে,
তো কাল কিয়ামতের দিন সে বদলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদায় করিয়ে দিবেন। বলা হয়েছে 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বনি আদম না দেবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থেকে কেউ পা তুলতে পারবে না। একটা প্রশ্ন হবে যে তোমার যে 60-70 বছর যা যা কিছু তোমার জীবন দেয়া হয়েছে, সে জীবনটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছিলে? আল্লাহর হুকুমের তামিল করে তুমি সময়টা কাটিয়েছো, না তোমার মন চাই জিন্দেগিতে তুমি সময়টা কাটিয়েছো? সে সম্বন্ধে আমার আপনাকে প্রশ্ন করবেন। তারপরে তোমার জওয়ানি যে দেওয়া হয়েছে, সেই জওয়ানিটা তুমি কোন খাতে ব্যয় করেছো? আল্লাহর হুকুম হালাল কাজে ব্যয় করেছো না হারাম কাজে ব্যয় করেছো? তারপরে জিজ্ঞাসা করা হবে যে সম্পদ তুমি অর্জন করেছো, সে সম্পদ কোথা থেকে অর্জন করেছো, কেমনভাবে অর্জন করেছো এবং কোথায় ব্যয় করেছো? সেটা কি হালাল কাজে ব্যয় করেছো না হারাম কাজে ব্যয় করেছো? হালাল রাস্তায় রোজগার করেছো না হারাম রাস্তায় রোজগার করেছো? সে দুটো প্রশ্নেরও জবাব দিতে হবে। এবং শেষে তুমি যা কিছু শিখেছো, যা কিছু জেনেছো, সুদ খাওয়া হারাম, অপরের কে কষ্ট দেওয়া হারাম, অপরের মাল ভক্ষণ করা হারাম, চুরি করা হারাম, যে সমস্ত জিনিস তুমি শিখেছো, তুমি জেনেছো, সে তুমি পড়ে জানো অথবা কারের কাছ থেকে শুনে জানো বা কারের ওয়াজের মাধ্যমে জানো বা কেউ কি তোমাকে বলে দিয়েছে সে মাধ্যমে জানো, তার প্রতি তুমি কতটুকু আমল করেছো? এই 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত বনি আদম না দেবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে সে পা তুলতে পারবে না। 29 পারা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সূরার মধ্যে বলছেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু দুটোই কি সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন আকসারু আমালা বলেনি, এখানে বলেছেন আহসানু আমালা, অর্থাৎ কে কত সুন্দর আমল করে আমার কাছে আসতে পারে, কে কত বেশি আমল করে না, কে কত সুন্দর আমল করে। যদি একটু করে আমল হয়, সেটা যদি সুন্দর হয়, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সেটা আল্লাহর কাছে মনোনীত হবে। যদি বেশি আমল হয়, সেটা আল্লাহর কাছে কবুলিয়ত হয়নি, সে আমলের কোনো ফায়দা নেই, সে আমলের কোনো দাম নেই। আল্লাহ দেখবেন কার আমল কত সুন্দর, কে কত আমার হুকুমের দ্বারা তামিল করে আমল করেছে, রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি অনুসরণ করে তার জীবনকে অতিবাহিত করেছে, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। তারপরে শেষের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল খাবীর। অর্থাৎ নিশ্চয়ই তাদের প্রতিপালক সেদিন তাদেরকে যে অবস্থায় হবে, সমস্ত অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ খবর রাখেন। কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে কি হাসর হবে, কি হবে, কেমনভাবে তুমি উঠবে, সমস্ত কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খুব জানেন এবং খুব অবগত রয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য ঘোড়া, একটা জানোয়ারের দিকে ইশারা করে মানুষকে এটাই শিক্ষা দিচ্ছে যে সেই জানোয়ার, সে তো সামান্য, তার মালিক তাকে শুধু কিছু চারা ঘাস পানি তার সামনে দিয়ে দেয়, কিন্তু দেওয়ার পরে সেই ঘোড়া তার পুরো জীবনকে অতিবাহিত করে তার মালিকে রক্ষা করার চেষ্টা করে, শত্রুর উপর হামলা করে, কতটুকু তার আনুগত্য স্বীকার করে। কিন্তু মানুষ, আমি তোমার পা থেকে মাথা পর্যন্ত এতগুলো নিয়ামত দান করেছি এবং তুমি দুনিয়াতে যা বেঁচে রয়েছো, যা কিছু খাচ্ছ, যা কিছু পড়ছো, সব কিছু আমি তোমার দান করেছি, তুমি তোমার পালনকর্তার কতটুকু শুকরিয়া আদায় করছো? সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলা হয়েছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কোনো ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দেন। এবং কোনো ব্যক্তি যদি আল্লাহর নাশকরি আদায় করে, যদি নাশকরি করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দিয়েছে, আমাকে কিছু দেয়নি, আমি এত কষ্ট করছি, এটা নাশকরি। কিন্তু তার তোমার থেকে নিচের লোকেদের দেখো, যাদের ঘর নেই, বাড়ি নেই, তার রাস্তায় জীবনযাপন করছে, তার থেকে তো আল্লাহ আপনাকে ভালো রেখেছেন। যাদের দুবেলা দুমুঠো ভাত জোটে না, তার থেকে তো আল্লাহ আমাকে ভালো রেখেছেন। সেই দিকে দেখেন, আপনার থেকে উপরের দিকে দেখেন না, ওটা আল্লাহ নাশকরি হয়ে যাবে। আপনার থেকে নিচে যে সমস্ত মানুষ রয়েছে, সেই সমস্ত মানুষের দিকে দেখেন, দেখলে আপনি আপনার আল্লাহকে অবশ্যই চিনতে পারবেন যে আল্লাহ আমাকে কতই না ভালো রেখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অসুখ বিসুখ মুসিবত দেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরীক্ষা করার জন্য, ইমানের পরীক্ষা করার জন্য, যে আমার বান্দা কতটুকু আমার প্রতি বিশ্বাস করে, কতটুকু আমার প্রতি ভালোবাসা করে, কতটুকু আমার প্রতি ইমান রেখে আমার প্রতি আনুগত্য স্বীকার করে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের মুসিবত, বিভিন্ন রকমের পেরেশানি দিয়ে আল্লাহ আপনার বান্দাদেরকে নিজের ইমানকে পরীক্ষা করে, বান্দার ইমান পরীক্ষা করে। কেন আমার বান্দা, শয়তান তো ওয়াদা করেছে মরণ পর্যন্ত বান্দার পিছনে লেগে থাকবে, তাকে বেঈমান করে মেরে ফেলার জন্য চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যা, তোর মরণ পর্যন্ত সময় দিলাম, কিন্তু তুই আমার যে সমস্ত বান্দা, আমার মোমেন বান্দার উপরে তুই কোনো তোর কোনো কারসাধ্য চলবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নিয়ামত দান করেছেন, পা থেকে মাথা পর্যন্ত কতগুলো নিয়ামত দান করেছেন। ছোট অবস্থা যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম, তখন আমাদের কান কোনো কাজ করতো না, আমাদের চোখ কোনো কাজ করতো না, আমাদের জবানে কোনো স্বাদ আমরা বুঝতে পারতাম না। কিন্তু আস্তে 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 বড় হতেই সমস্ত কিছু কাজ করা শুরু করে দিয়েছে। একটা মানুষ যারা পাগল, ব্রেন শর্ট হয়ে গিয়েছে, তাদের দেখুন কেমনভাবে তাদের সমস্ত শরীর, চোখ, কান, নাক, জিহ্বা সুন্দরভাবে কথা বলছে, সুন্দরভাবে পড়ছে, সব কিছু করছে, কিন্তু হয়তো একটা শিরার এদিক ওদিক করে দিয়েছেন আল্লাহ। শুধু একটা শিরা এদিক ওদিক করে দিয়েছেন। চোখ, কান, নাক, সমস্ত পা থেকে মাথা পর্যন্ত তার যেমন সবকিছু ঠিক আছে, আমারও সেই রকম ঠিক আছে। তার শুধু মাথার একটা ব্রেনের শিরার প্রবলেম করে দিয়েছেন, তো সে পাগলের মতো ঘুরছে, তার দুনিয়াতে কোনো দাম নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম জায়গা থেকে আমাদেরকে অনেক সুস্থ রেখেছেন, আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন। এখনকার পরিস্থিতির দিকে খেয়াল করলে নিজেকে বুঝতে পারবো যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন বিভিন্ন পেরেশানির মাধ্যমে, জালেম বাদশাহ নিযুক্ত করে, এবং বিভিন্ন পেরেশান দিয়ে আমাদেরকে এখনও সাবধান হওয়ার সময় রয়েছে। এখনও যদি আমরা তওবা করি এবং আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর সাহায্য অবশ্যই আমাদের উপর আসবে। আল্লাহকে আমরা ভুলে গিয়েছি, তাই আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেই জন্য আমরা বিভিন্ন মুসিবত, বিভিন্ন পেরেশানির মধ্যে পড়ছি। এর পেরেশানি তো শুরু থেকেই ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় থেকে ছিল, এখনও থাকবে, ইসলামের শত্রু দুনিয়াতে থাকবে, এবং এক সময় পুরো দুনিয়ায় ইসলামের রাজত্ব হবেই। এটা তো হাদিসের কথা, অবশ্যই হবে। তবে তার আগে কিছু আমাদের সংযত হতে হবে, আমাদের কিছু মারপিটুনি খেতে হবে, তবে আমরা একতা হব, তবে আমরা শেষ পর্যন্ত এই মুসলমান সারা পৃথিবীর রাজত্ব করবে। তারপরে তো কেয়ামত হবে, কেয়ামত তো সহজ হবে না। পুরো পৃথিবীতে কেয়ামতের আগেই সমস্ত মুসলিম পুরো দেশে, পুরো পৃথিবীতে রাজত্ব করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা এবং আল্লাহর হুকুম মেনে জীবনযাপন করা তৌফিক দান করুক। আমিন। আলহামদুলিল্লাহ। জি, হয়তো কল করেন তো আজকে। আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।